বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আজও আমরা গণতন্ত্র ও অধিকার হারা এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছি। এই পরিস্থিতির প্রতিটি ক্ষণ প্রতিবাদের জন্য নজরুল আমাদের উদ্বুদ্ধ করেছেন। শনিবার ২৫শে মে সকাল ৭টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্ম জয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী। রুহুল কবির রিজভী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মানবতা, স্বাধীনতা ও বিপ্লবের গান আমাদের প্রাণিত করেছে। আজও তা আমাদের উদ্বুদ্ধ করে যে প্রতিবাদের ভাষা তিনি অত্যন্ত শৈল্পিক নৈপুণ্যে দিয়ে গেছেন, সেটি রপ্ত করে আমরা আজও গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ফেরানো ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার লড়াই অব্যাহত রেখেছি। জাতীয়তাবাদী দলের এই সিনিয়র নেতা বলেন, আমরা যখন কারাগারে যাই, যখন আমাদের বিচার হয়, তখন আমরা নজরুলকে স্মরণ করি। কারণ আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি বলেই আমাদের সাজা দিচ্ছে, কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। যেমন নজরুল এই উপমহাদেশের প্রথম স্বাধীনতার মন্ত্র তার কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছিল বলেই তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। তাই প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে তার কবিতা, গান এবং তার সমস্ত সাহিত্য সৃষ্ট আমাদের উদ্বুদ্ধ করছে। শত নিপীড়ন নির্যাতন ভোগ করে আজকের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রতিবাদ করতে এগিয়ে যেতে যতদিন নজরুল নির্বাক হননি, ততদিন তিনি নির্যাতন, নিপীড়ন সহ্য করে নিপীড়িত মানুষের পক্ষে লিখে গেছেন। তিনি বলেন, নজরুল সবসময় প্রাসঙ্গিক। তার পথ দিয়েই আবারও ইনশাআল্লাহ এদেশে গণতন্ত্র, রাষ্ট্রের বহুমাত্রিক বৈশিষ্ট্য, কথা বলার স্বাধীনতা নিশ্চিত করতে পারব।